সুপ্রিয় বাগানপ্রেমী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামার চলে এসেছে, আর সামার আসার পাশাপাশি আমরা কিন্তু আমাদের বাগানের গাছপালা রোপণ করাও শুরু করে দিয়েছি। ইতিমধ্যে অনেক গাছপালা আমরা বাইরে দিয়ে দিয়েছি এবং অনেক গাছপালা বড় হয়ে গেছে, সেগুলো থেকে ফলন শুরু হয়ে গেছে। তো অনেকেই আমরা যেটা করছি যে বাগানে গাছপালা দেওয়ার পর পরিচর্যাটা ঠিকমতো করছি না। তো পরিচর্যাটা ঠিক না করার কারণে যেটা হচ্ছে যে গাছপালাগুলো থেকে কিন্তু সঠিক সময় আমরা ফলনও পাচ্ছি না। তো গাছপালাগুলোকে আমরা কিভাবে পরিচর্যা করব এবং কি সার দেব, আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আজকের এই ভিডিওটা থাকছে আমার কুমড়ো গাছ নিয়ে। কুমড়ো গাছে আমরা কি ধরনের খাবার দেব, কুমড়ো গাছের পরিচর্যা আমরা কিভাবে করব এবং কুমড়ো গাছে কি ধরনের সার দেব এবং কি উপায় অবলম্বন করলে আমরা প্রচুর পরিমাণে কুমড়ো গাছ থেকে অধিক ফলন পাবো, আজকে সেটা আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যারা কুমড়ো চারা অলরেডি মাটিতে দিয়ে দিয়েছেন, মানে বাইরে রোপণ করে দিয়েছেন, আমি বলবো এখনই হচ্ছে উত্তম সময় আপনার কুমড়ো গাছটার সঠিক পরিচর্যা করার, কুমড়ো গাছে মানসম্মত খাবার দেওয়ার। তো আমরা কি ধরনের খাবার কুমড়ো গাছে দেব তার আগে আমি আপনাদেরকে বলি, আপনারা যখনই কুমড়ো গাছ বাইরে দেবেন এবং গাছটা যদি আপনার অনেকটা বড় হয়ে থাকে, 3 ফুট সমান হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের পরিচর্যাটা শুরু হবে গাছের যে নিচের দিকের পাতাগুলো আছে সেই পাতাগুলোকে ছেটে। তো বন্ধুরা, আমরা অনেক সময় দেখি কুমড়ো গাছের পাতা হলুদ হয়ে যায়, এটার কারণ কি সেটাও আমি এই ভিডিওতে বলছি। কুমড়ো গাছের পাতা নিচের দিকে এবং উপরের দিকে আপনি যদি খেয়াল করেন যে হলুদ হয়ে গেছে, তাহলে আমি বলবো যে আপনার এই গাছটা পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন পাচ্ছে না। তো আপনাদেরকে কি করতে হবে, অ্যাপসম সল্ট দিতে হবে। আপনারা যদি আপনার গাছে অ্যাপসম সল্ট ব্যবহার করেন, আপনারা বাজার থেকে যদি অ্যাপসম সল্টটা কিনে গাছে ব্যবহার করেন, তাহলে দেখবেন আপনার কুমড়ো গাছের পাতা একটাও হলুদ হবে না, সব আপনার চিরসবুজ থাকবে। এই যে দেখুন, এখানে আমার কাছে আছে একটা অ্যাপসম সল্ট। এটা হচ্ছে এই যে দেখতেই বোঝা যাচ্ছে যেগুলি হচ্ছে সবজি এবং ফুলের জন্য। অ্যাপসম সল্ট 2 ধরনের হয়, একটা শাওয়ারের জন্য হয় আর একটা হয় আপনার গাছের জন্য। তো গাছের উপযোগী যেটা, সেটা কিন্তু আপনারা দেখে শুনে কিনবেন। তো এই যে দেখুন, আমার নিচের পাতাগুলো কিছুটা হলুদ হয়ে গেছে, তার মানে বোঝা যাচ্ছে যেহেতু গাছটা আস্তে 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 বড় হচ্ছে, উপরের দিকে যাচ্ছে, তো এখন এটাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেনযুক্ত খাবার লাগবে। আমি এখানে নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম এই দুইটাই কিন্তু লাগবে। অ্যাপসম সল্টে আছে ম্যাগনেসিয়াম, এই যে দেখুন এখানে লেখাই আছে ম্যাগনেসিয়াম কিউরস ইয়েলো লিভস। তো আপনারা যদি অ্যাপসম সল্ট এভাবে উপরে দিয়ে তারপর মাটিটাকে একটু খুঁড়ে দেন, বা আপনারা চাইলে এই অ্যাপসম সল্টটা পানির সাথে মিলিয়েও দিতে পারেন। যদি এভাবে আপনারা অ্যাপসম সল্টটা ইউজ করেন, সপ্তাহে আপনারা অ্যাপসম সল্ট একদিন ব্যবহার করবেন, আমি বলবো, তাহলে দেখবেন আপনার গাছের পাতাগুলো হলুদ হবে না। আর এখন গাছের পাতা যেগুলো হলুদ হয়ে যাবে, যদি হয়ে যায়, সেগুলোকে আপনার ছিঁড়ে ফেলতে হবে। নিচের দিকে গাছটার পাতাগুলোকে একটু ছেটে ফেটে দেবেন। দেখুন আমি অলরেডি আগেও কিন্তু কেটে দিয়েছি, এগুলো আবার নতুন করে হয়েছে। আর সাবধানে কাটবেন, কারণ কুমড়ো গাছ কিন্তু পাতা কিন্তু মানে ধারালো, খুবই ধারালো। তো আমি কিছু পাতা আজকে ছাঁটাই করে দিচ্ছি আপনাদের সামনেই। এই যে দেখতেই পাচ্ছেন ফুল ফুটেছিল, সেগুলোকেও ছাঁটাই করে দিচ্ছি। তো এই পাতাটা রাখবো না। তো মোটামুটি দেখুন নিচের দিকটা একেবারে ক্লিন হয়ে গেছে, আর একটা পাতাও হলুদ নেই। আর নিচের দিকে যেহেতু কোনো আবার নতুন করে হয়তো হবে, এই যে হওয়া শুরু করেছে, হলে সমস্যা নেই, কিন্তু আপনাকে বড় বড় যে পাতাগুলো নিচের দিকে থাকবে সেগুলোকে কেটে দিতে হবে। এইভাবে আপনাদেরকে যত্নটা শুরু করতে হবে অ্যাপসম সল্ট দিয়ে এবং নিচের দিকে পাতা ছেটে। তারপর যেটা করতে হবে, গাছটা যখনই বড় হবে আপনাদের গাছটার 1G কাটিং করে দিতে হবে। তো এই যে দেখুন আমার গাছটা কত উপরে চলে গেছে। এখন আমার জন্য এই গাছটার 1G কাটিং করাটা খুবই ডিফিকাল্ট, কারণ হচ্ছে আমার এই গাছটা আছে আমার শেডের পাশে। তো আমি বিকেলে হয়তো ল্যাডার নিয়ে এসে, একটা মই নিয়ে এসে এটার 1G কাটিং করে দেব, এখন আর করছি না। আর যেহেতু এখন গাছে প্রচুর পরিমাণে কুমড়া চলে এসেছে, একটু খেয়াল করলে দেখবেন, এই যে দেখুন কুমড়া, ওই যে দেখুন একদম আগার পাশে, প্রত্যেকটা আগার সাইডে সাইডে দেখুন কুমড়া ধরে আছে, খেয়াল করলেই বুঝতে পারছেন যে কত কুমড়া ধরে আছে। তো এখন এই অবস্থায় এই কুমড়াগুলোকে টিকিয়ে রাখতে হলে কি করতে হবে, কি খাবারটা দিতে হবে, এই কুমড়াগুলোকে টিকিয়ে রাখতে হলে যে খাবারটা দিতে হবে চলুন একটু দেখাই। আমি অলরেডি দেখুন খাবার বানিয়ে রেখেছি এখানে।
এই যে কলার খোসা প্রচুর পরিমাণে কলা নিয়েছি। এই কলার খোসাগুলোকে এই যে দেখুন আমি পানিতে ভিজিয়ে রেখেছি। আমার অলমোস্ট আমি দিতে দিতে দেখুন পানি প্রায় শেষ পর্যায়ে। এখন এখানে আবার আমি পানি ব্যবহার করব। আজকেই আবার আমি কলার খোসা এখানে দিয়েছি। তো একটু যদি খেয়াল করেন আপনারা দেখুন কত কলার খোসা এখানে আছে এবং সব পাকা কলা, এবং কলাগুলো অনেক পেকে গেছে। তো এখন আমি এটাকে পানি দিয়ে আবার ভরে রাখবো। তো এই কলার খোসাটা একটু খেয়াল করলে দেখবেন আমি কিছুক্ষণ আগেই এটাতে সার দিয়েছি। তারপরও আপনাদের সুবিধার জন্য আরেকটু দেখাই, যেহেতু অ্যাপসম সল্ট দিয়েছি। এখন আপনারা বলবেন এই অবস্থায় কি কলার খোসা পানি দেওয়া যাবে? জি, এই অবস্থায়ও কলার খোসার পানি দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কারণ এটা হচ্ছে একটা জৈব সার, আর এই জৈব সারে কোনো সাইড এফেক্ট নেই, কোনো ধরনের কেমিক্যাল নেই, কিছু নেই। তো এই অবস্থায় আপনাদেরকে যেটা করতে হবে, যখনই দেখবেন যে ছোট ছোট কুমড়ো চলে এসেছে, আপনাদেরকে এই অর্গানিক জৈব সারটা দিতে হবে। কলার খোসার পানিতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, আর গাছে এই ফুল ফসল আনাতে এবং গাছে ফুল ফসলগুলোকে ধরে রাখতে এই কলার খোসার পানির কোনো মানে কি বলবো, কোনো অবদান, প্রচুর অবদান এটার। কোনো অবদান নেই বলবো না, বলবো প্রচুর অবদান আছে। কারণ এরা এই ফুলগুলোকে ধরে রাখে এবং হচ্ছে প্রচুর ফুল আনতে, স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আনতে সহায়তা করে। তো বন্ধুরা, এই ছিল আমার কুমড়ো গাছ নিয়ে একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম A to Z। আশা করি আপনাদের আমার এই ভিডিওটা অনেক উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আর প্লিজ যারা নতুন বাগানি আছেন এবং আমার চ্যানেলটা দেখছেন, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আরও সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো যাওয়ার আগে আমি আমার বাগানটা একটু ঘুরিয়ে দেখাই। এই বছর আমি আমার বাগানে যে সমস্ত গাছ করেছি একটু আপনাদেরকে এক ঝলক দেখাতে চাচ্ছি। আসলে এত কষ্ট করে বাগান করি, যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কি হয় বলুন? তো ভাবলাম একটু শেয়ার করি। এখানে আছে সব ধরনের লতানো জাতীয় গাছ, দেখতেই পাচ্ছেন। ওই পাশে অলরেডি এই যে দেখুন বাঁশ লাউ চলে এসেছে। লাউয়ের পাশাপাশি এখানে করলা এবং সিম সব ফসল আসা শুরু করে দিয়েছে। এই পাশেও আছে লাউয়ের গাছ, এই পাশে আছে টমেটোর গাছ, সব ধরনের ফুলের গাছ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই রাখছি। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।